বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বস্তরের পৃথিবীর সৃষ্টি মানুষকে উল্লেখ করে বলছি, তোমরা যে হাতে লাঠি নিয়ে মানুষকে নির্মমভাবে পিটাচ্ছ, তা কিন্তু আজীবন ওই ফুটেছে ছবি হয়ে বেঁচে থাকবে। সেই জন্য আর দেরি না করে অপরাধী মানুষকে যে পিটিয়ে আহত করে যাদেরকে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করছো, এটা কিন্তু আর ছাড় দেওয়া হবে না। যে আদালত কোনো কিছুই মানে না, তারা এই দেশের স্থানীয় লোক হতে পারে না। সেই জন্য শেষবারের মতো হুঁশিয়ার করে দেওয়া হলো, যদি প্রাণের মায়া থাকে, যদি বেঁচে থাকার ইচ্ছে থাকে, যদি বাবা মায়ের দিকে খেয়াল থাকে, ওই বেঈমানের বাচ্চারা কারু গতরে একটি আঘাত করবি না। আমার হাত যদি একবার নড়ে তাহলে বুঝবি যে কি হতে পারে। সেই জন্য বলছি, কারু গতরে হাত না দিয়ে সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করার জন্য নিয়োজিত থাক। তা না হলে বিভিন্ন অপকর্ম, বিভিন্ন কিছু দেওয়া ফাঁসি, আওয়ামী লীগের দূষর বলে যে ছাত্ররা যে মাস্তানি শুধাইতেছস, কারো হাত থাকবে না। শেষবারের মতো তাদেরকে হুঁশিয়ার করে দিলাম। আর যাকে যখন আঘাত করবি, আগে নিজে একবার পিটন খেয়ে তারপর তাকে আঘাত করবি। যে একটা বাড়ি দিলে কতটুক আঘাত, কত বেদনাদায়ক। সেই জন্য আমার মুখ দিয়ে আবার বিশেষ কিছু বকাঝকা আমি করতে পারি না, আমার লজ্জা করে। তোরা কি আরম্ভ করছস? তাদেরকে কে টাকা দিয়ে এই সমস্ত আন্দোলন করে এই মানুষ পিটায়? সেই জন্য শেষবারের মতো বলছি, বাবা মায়ের দিকে খেয়াল রেখে, আর যারা যারা 32 নাম্বার বাড়ি ভেঙেছস, তোরা কি খাবি সেই রেজে গুণনা বাসনা করে বাইর কর। আর এইটুক মনে রাখবি, ক্ষমতা কারো চিরদিন থাকে না। এইটুক মনে রাখবি যে একটি নিরপরাধী বাড়ি, নিরপরাধের মানুষকে যে নির্মমভাবে পিটিয়ে আমরা কত বিক্ষত করে রাস্তায় ফেলে দেই, বা গুলি করে মারি, ককটেল মারি, ওখানে আগুন দেই, ওখানে বাসা বাড়ি লুটপাট করি, অমুকের বাড়ি বিভিন্নভাবে উচ্ছেদ করি। সেই জন্য শেষবারের মতো আমি হুঁশিয়ার করে দিলাম, পৃথিবীতে এসেছি, পৃথিবীতে আবার চলে যেতে হবে। সেই দিকে খেয়াল রেখে কারু কতর একটি আঘাত করবি না। আর যেভাবেই অন্যায় অত্যাচার করবে তার সাদা শুধু হাত কাটা, আর কিচ্ছু না। তার গতর একটি ফুলের টিকাও দেওয়া যাবে না। সেই জন্য আমি আর বসে থাকতে পারলাম না, অন্যায়ের প্রতিবাদ আমার করতে হবে। এই পৃথিবী কেন পাঠিয়েছে মানুষ আনন্দ উল্লাস, মানুষের ভালোবাসা, মানুষকে খেদমত করে মানুষকে ভালোবাসতে হবে। আর এর সাথে জানাচ্ছি, আমাকে একটি মার্সেল গাড়িতে আমি মহাখালীর ভাড়া দিয়েছি, আমাকে নামিয়ে দিয়েছে চান্দরা। আর শুনতে পেলাম সেই মার্সেল গাড়ির হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, এদের মুখে শুনতে পারলাম যে কোনো জায়গায় আন্দোলন করলে বা হরতাল ডাকলে তারা বলে মানুষকে পিটিয়ে ভিডিও করে ওরা দেখবে। সেই দিকে খেয়াল থাকতে হবে যে হেল্পার কন্ট্রাক্ট গাড়ির নাম হলো মার্সেল, ঢাকা মহাখালী বিভিন্ন রুটে চলাচল করে। এখানে কিছু দুষ্কৃতী ওখানে ঢুকে আছে। একটার বাসের মধ্যে 5-7টা করে লোক কীভাবে থাকে
তারা তো ওখানে চিহ্নিত হবে ডাকাত। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে যে কতটি মানুষকে তারা মেরেছে, প্রতি মানুষের মাথা ফাটিয়ে তারা বিভিন্ন ওই করেছে, ভিডিও করে দেখে। সেই জন্য ওদিন আমাকে বলছে যে আপনি নামেন, আমরা অন্য বাসে উড়িয়ে দেব। এইভাবে আমাকে নামিয়ে দিয়ে তারা ওই মুহূর্তে বাস নিয়ে চলে যায়। সেই বিচারেই বাংলার মাটিতে হবে। সেই বিশ্বাসঘাতক খনি মানুষকে পিটিয়ে ক্ষতবিক্ষত করে দর্শনকারী বলে চিহ্নিত হবে। সেই জন্য আমি শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শফিকুল ইসলাম, পিতা জেল থেকে নির্বাচিত, আবুল কাশেম মিয়া, 3 নং ওয়ার্ড খাজনাগড়া, 13 নং লক্ষ্মীন্দর ইউনিয়ন, পোস্ট পেশারাটা, থানা উপজেলা, ঘাটাইল জেলা, টাঙ্গাইল। আল্লাহ হাফেজ। সবাইকে শেষবারের মতো শেষ সুযোগ দিচ্ছি। এরপরে যদি কাউকে মায়ের পিট করতে দেখতে পাই, আমি কথা দিচ্ছি কারো হাত থাকবে না, পাও থাকবে না। আর বাবা মার দিকে খেয়াল রেখে পৃথিবী সাজাতে হবে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং সপরিবারকে নিয়ে আনন্দ উল্লাস নিয়ে বেঁচে থাক। আল্লাহ হাফেজ।